অঙ্কন ভাই, দলের সবচেয়ে ফানি প্লেয়ার কে খুলনা টাইগার্সের? ফানি প্লেয়ার বলতে হাসান মাহমুদ। কেমন মজা করে হাসান আপনাদের সাথে? হাসান আসলে আমরা ছোটবেলা থেকে একসাথেই খেলা হয়েছে এজ লেভেল শুরু হতে, সো আমরা অনেক আন্ডারস্ট্যান্ডিং ভালো, তো ওইরকমই আর কি, সবসময় মজা করা হয়। দুষ্টামি করে কে সবচেয়ে বেশি? সেম হাসান মাহমুদ। হাসানই সবচেয়ে বেশি। তাকে তো আমরা খুব শান্তশিষ্ট দেখি। শান্তশিষ্ট, অবশ্যই শান্তশিষ্ট, কিন্তু যখন ফ্রেন্ডরা একসাথে হয়ে অবশ্যই সবাই দুষ্টামি করে। বড় ভাইয়ের মতো শাসন করে কে বেশি? না, ওইরকম কেউই নেই যে শাসন করার মতো, কিন্তু সবাই অনেক আগলে রাখে এরকম? আগলে রাখে অবশ্যই মিরাজ ভাই। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ড কে দলে? বেস্ট ফ্রেন্ড তো কয়েকজনই আছে, একজনের নাম বলা যাবে না, যেমন রাগ করবে। আফিফ, নাইম, হাসান, ইভেন আমাদের সব জুনিয়ররা আমরা আসলে ফ্রেন্ডের মতোই, সো তারাই। ব্যাটিং এর আদর্শ কে আপনার? ব্যাটিং এর আদর্শ হচ্ছে আমার অনেক প্লেয়ারকেই ভাল লাগে, এর ভিতর বিরাট কোহলিকে অনেক ভাল লাগে, MS ধোনিকে অনেক ভাল লাগে, সো এই। বিপিএল এ আপনার সেরা স্মৃতি কোনটা, এবারের আসরে কিংবা ওভারঅল বলতে পারেন? বিপিএল এর সেরা স্মৃতি হচ্ছে আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলাম, যখন আসলে বরিশালের সাথে আমরা একটা ফাইনাল ম্যাচ জিতেছি, মেবি 18 বলে 21-22 এমন লাগে। ওই ম্যাচটা জিততে পারাটা আসলে অনেক অনেক বড়। বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেছে এমন একটা জিনিস, যদি আপনি চেঞ্জ করতে পারতেন, কিংবা কোনো ঘটনা কিংবা কোনো ম্যাচ, তার রেজাল্ট, সেটা কি হতো? সেটা আসলে সেটা ওই 3 বলে 4 রান নেওয়াটা, সেটা আমি, বা 1 বলে 5 রান দিনেশ কার্তিকের ওই 6টা যদি, সৌম্য সরকার, হ্যাঁ, সেটা মিরাজ যদি ট্রফি চেঞ্জ final। করতে পারতাম অনেক ভালো লাগতো। এশিয়া কাপ। ওকে, আমরা আশা করবো যে এমন একটা প্রেক্ষাপটে আপনি হয়তো ব্যাটিং করবেন এবং 1 বলে 5 আমাদের লাগলে আপনি ওই ছক্কাটা এক্সট্রা কাভারের উপর দিয়ে মেরে দেবেন একদিন। অঙ্কন যদি ক্রিকেটার না হতো, অঙ্কন কি হতো? পড়ালেখা করতাম, তাছাড়া আর কিছু। থ্যাংক ইউ অঙ্কন ভাই, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে।